কিন্তু এইখানে যে মনোরম একটা যে বাতাস, এই বাতাসটা কিন্তু কোটি টাকা দিয়েও খাইতে পারবে। এটা তো ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি দাওয়াতে, ফ্যামিলি প্রোগ্রাম, জাহিদ ভাই, মাসুদ ভাই, ওনাদের কাছে যাচ্ছি। আর জাহিদ ভাইয়ের নাকি অন্যতে খাতনা করা হয়েছে, সেই জন্য দাওয়াত দিচ্ছে, এই জন্য যাইতেছি। এই তোমার কি অবস্থা? দাওয়াতে যাইতেছি। আমি এখন আছি লেবুয়ার একটা মাথা দিয়ে যে রোডটা গেছে ওখান দিয়ে যাইতেছি। আর এটা হলো ভিতরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য। আর এখন অনেক রোড, মানুষ তেমন রাস্তায় নাই, যে রোদ করতেছে কয়েকের ভিতরে এগুলো ইনশাল্লাহ থেকে যাবে। আর এখন আছি আগের দিকে মাথা থেকে যে এখানে গোল চক্করটা আছে ওখান দিয়ে যাইতেছি ভিতরের দিকে। আপনাদের নানাকে এখন ফোন দিতেছি, ফোন উঠেতেছে না, দেখি ফোন ধরে কিনা। আমি এখন যেখান দিয়ে যাইতেছি এখান দিয়ে যাইতে হয় মাসুদ ভাইয়ের বাড়িতে, জাহিদ ভাইয়ের বাড়িতে। দুজনের বাড়ি পাশাপাশি, তো আমি এলাকা দিয়ে ঢুকছি যাতে সহজ করে ওনাদের বাড়িতে যাইতে পারি। এখন ডানে ফিরবো। এখন প্রচন্ড গরম করতেছে, অতিরিক্ত গরম, অতিরিক্ত। সামনে গেলে ওনাদের বাড়ি, আমি প্রায় সময় এখান দিয়ে যাবো আশা করি। সামনে জাহিদ ভাই চলে আসলে। এই সালাম আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? চলে, কি অবস্থা? কিছু বলেন, কি অবস্থা? আমি আছি, ভালো আছি, তবে গরমের কারণে বেশি আগলে গেছি, বুঝছেন? গরম তো বেশি পড়ে। না কই, না কই। হ্যাঁ, মাসুদ মাসুদ ঘরে হবে আছি। আইছে না, একদম ফোন মারতেছি, বহুত ধরেন না, বলেন ব্যস্ত তো আসে না। অবশেষে জাহিদ ভাইয়ের বাড়িতে চলে আসলাম আজকে দাওয়াত খাবার জন্য। কালকে দেখা হবে আপাতত, এখানে ক্যামেরা অফ হচ্ছে। ভাই আপনাকে পোস্ট করতে করতে আমি তো এখন বোঝা গেছি, লাস্ট পর্যন্ত আমরা এই জায়গায় লাগাইছি। এনে বুঝন না, কিছু বুঝন না। না দিয়ে না, হ্যাঁ কি বুঝবা? এই যে দাওয়াত যে দিছে, ধরো তোমারে গরু গোস্তর টুকরা দিব, তারপরে যায় মর্গের গোস্তর টুকরা দিব, মাছ দিব, বেগান দিব। গরমের তাপমাত্রা কি পরিমাণ চলের কইতে পারবা নাকি? কিন্তু এরপরও এখানে ঠান্ডা। এটার কারণ কি? চতুর্দিকে মোটামুটি গাছ গাছও আছে। তোমরা বিল্ডিং করে কেন তুলবে না বলি, আম গাছ জাম গাছ যা আছে যে এভাবে যে হোতা আলোর হোতাইতে যে পরিবেশের যে ক্ষতি করার, এটা কি তোমরা কইতে পারবা নাকি? গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা ওই টেম্পুর স্কুল দিয়েও লেখা থাকে। কিন্তু টেম্পুওয়ালা হেঁটে হয় মানে গাছ কাটার খাইলে। এভাবে যদি গাছ কাটা শুরু করো, গাছ কাটতে কাটতে এক সময় ব্যাগ ওই আরবের মরুভূমির মতো হয়ে যাবে। তো এমনি হইলে তো হইতো না, বেশি বেশি গাছ লাগাইতে হইব। দেখছো না কি সুন্দর বাতাস, ফাইন লাগেন না? ওই লগে দিয়ে মাছ একখান দিছে ওলা আইনে, এটা বইয়ে ওলা আইন চিল করে। মানে আমি নিজেও মাঝে মধ্যে আই, তোমরা না নিতেও আইয়ে না শর্মায়, বুঝছো না? আমি নিজেও মাঝে মধ্যে আই সময় কাটাই, হিলে বলি এটা আরো লাগ খাইছে পারি। তাই না? আসলে ভালো আছো না? আছি, ভালো আছি। এইটা এই যে আওয়াজটা শুনতেছেন না, আপনাদের কাছে হয়তোবা একটু বিরক্ত লাগতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অর্গানিক বাতাস। মানে এখন যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের নিয়ামত বলতে পারেন। আল্লাহর দেওয়ার নিয়ামতের তো শেষ নাই। তার মধ্যে এই গরমকালে এই বাতাসটা সত্যি মনোমুগ্ধকর। তো এখানে প্রায় সময় আমার আসা হয়, বসি, ভালো লাগে। এটাকে ছোট নদী বলা হয়। তারপরে এটা আবার অনেক বড় একটা মাছের মৎস্য ফিশারিও বলতে পারেন। বিশাল একটা এরিয়াতে মৎস্য ফিশারিটা আছে। তো আপনারা মোটামুটি অনেকে হয়তোবা জায়গাটা চিনেন। আমি এখানে আসি, বসি, ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়া আসলো, ভাবলাম যে এখান থেকে ঘুরে যাই। দর্শক, এখন আছি মাসুদ ভাইয়ের এলাকা আসছি। আজকে হঠাৎ করে আসলাম, 1 মাস আসতে পারি নাই, কারণ সাংসারিক কাজ আছে, এই জন্য একটু বিজি ছিলাম। তো আজকে জাহিদ ভাইয়ের সুন্নতি খাতনা, এই জন্য এখানে আসছি। তো মাসুদ ভাইকে খোঁজ করতে করতে ওনাকে পেয়ে গেলাম। এখানে একটা দিঘি আছে, দেখেন এটা কত সুন্দর। আর এখানে অনেক মানুষ গোসল করে, আর পানিটা একদম অসাধারণ। আর এখানে অক্সিজেন ফিটিং আছে দিঘির মধ্যে। তো এটা হলো প্রাকৃতিক পরিবেশ। আর যে এখন দেখতেছেন ধানগুলো আছে না, এগুলো এখন ফেঁকে আসছে ধানগুলা। তো এখন আছে মাসুদ ভাই আছে, আমি একটু বিজি, কথা বলতেছি কার সাথে। আর ওনাকে না দেখলে মাঝে মধ্যে আমার ভালো লাগে না, মাঝে মধ্যে আসি, ওনার সাথে দেখা করতে আসি। উনি আমার খুব আপন লোক, প্রিয় লোক। সাথে থাকেন, আপনাদেরকে
এখন যাচ্ছি খানা খাইতে, তো বাকিগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। জাহিদ ভাইয়ের বাসা থেকে খানা দানা শেষ করে এখন চলে যাচ্ছি। ভাই ভালো থাকে না? চলে যাবেন? হ্যাঁ চলে যাচ্ছি, বুঝলে? শেষ খানা শেষ, এখন আর কি করবো এখানে। ঠিক আছে, আর কি ক্লাস সারা আসতে মারি চাইছেন। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ভালো থাকে না? ওকে বিকেলে আর উনি হচ্ছে মাসুদ ভাইয়ের বাবা। তো সবার থেকে বিদায় নিলাম, এখন খাওয়া দাওয়া শেষ করছি, এখন চলে যাব বাড়ির দিকে, কারণ গরম বেশি, এখানে বেশি আড্ডা কথা বলা যাইতেছে না, বেশি আড্ডা দিতে থাকতেছি না গরমের কারণে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, এই গরমের দিনে একটু সেভ করে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।